আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা বাসায় বসে পড়াশোনার মধ্যে আছো। গতদিন তোমাদের ভয়েস চেঞ্জের উপরে একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসটা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, জাস্ট 3টা নিয়মের উপরে। আজকে তোমাদের 6টি নিয়মের উপরে ভয়েস চেঞ্জের আরো কিছু রুলস দেখিয়ে দেব। আমি তোমাদেরকে রুলসগুলো লিখে দিচ্ছি না, কিন্তু তোমরা আমার কথাগুলো শুনে বা আমি যখন বলি তখন তোমরা সাথে সাথে লিখে ফেলতে পারো। আমি শুধু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আজকের যে নিয়মটা, প্রথমেই যেটা করব ভয়েস চেঞ্জ, সেদিন অ্যাসার্টিভের উপর করেছিলাম, আজকেও অ্যাসার্টিভের উপর করব। সেদিন করেছিলাম সম্ভবত হি রাইটস এ লেটার, আজকে করব হচ্ছে গিয়ে শি ইজ রাইটিং আ স্টোরি বুক। হিটাকে জাস্ট শি করেছি আর লেটারটাকে স্টোরি বুকের উপরে। সো আজকেরটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস এবং পারফেক্টের উপরে। প্রথমেই 3টা কন্টিনিউয়াস টেন্স আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। 3টা কন্টিনিউয়াসের মধ্যে 3টাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর তোমার ভয়েস চেঞ্জগুলো করছি। সো কন্টিনিউয়াস টেন্স যখন, তখন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের উপরে। সো এই 3টা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী তোমাদেরকে কিন্তু আইএনজি যুক্ত শব্দ দেখা মাত্রই আরেকটা নতুন শব্দের ব্যবহার করতে হবে। গতদিন আমরা বাইয়ের ব্যবহার করেছিলাম এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করেছিলাম। আজকেও তার বিকল্প নয়, সেটা ঠিকই থাকবে। শুধু আইএনজির কারণে তোমাদেরকে বিইং শব্দটা যোগ করতে হবে। যতক্ষণ তোমরা যে সেন্টেন্সে এই যে কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্স অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি ব্যবহৃত হবে, সেই ধরনের সেন্টেন্স যখনই পাবে তখনই তোমাদেরকে কিন্তু বিইং এর ব্যবহারটা করতে হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলছে, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল, আর ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে, অর্থাৎ চলমান। সো এখানে যে বাক্যটি লেখা শি ইজ রাইটিং আ স্টোরি বুক, এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে রাইট, তার সাথে আইএনজি যোগ করা বিকজ দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস অর কন্টিনিউয়াস, দ্যাটস ওয়াই আইএনজি ইজ অ্যাডেড উইথ মেইন ভার্ব। তারপরে হচ্ছে গিয়ে আ স্টোরি বুক অর্থাৎ অবজেক্ট। সো নিয়মানুযায়ী আমরা ভয়েস চেঞ্জের নিয়মানুযায়ী আমরা অবজেক্টকে প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এবং সেই অবজেক্টকে যখন আমরা সাবজেক্টের সাথে ব্যবহার করব তখন সাবজেক্টের সাথে মিলিয়ে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসব এবং মেইন ভার্ব যেটা আছে সেটা পাস্ট পার্টিসিপল করব, কিন্তু আমাদেরকে বিইং শব্দটা ব্যবহার করতে হবে। সো একটু খেয়াল করো, she is writing a story book, she হচ্ছে সাবজেক্ট, is হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, রাইটিং মেইন ভার্ব, a story book হচ্ছে অবজেক্ট। সো আমি অবজেক্টটাকে যদি প্রথমে নিয়ে আসি তাহলে আমার প্রথমেই আসবে a story book, আমি অবজেক্টটাকে নিয়ে আসলাম। যেহেতু এখানে is আছে এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমিও কিন্তু এই স্টোরি বুকের সাথে isটা ব্যবহার করতে পারি, এবং মেইন ভার্ব যেহেতু রাইটের সাথে আইএনজি যোগ করা, সেই জন্য আমি বিইং নিয়ে আসবো। এই যে আমি বলেছিলাম যে নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে গিয়ে বিইং। সো এ স্টোরি বুক ইজ বিইং, রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, আ স্টোরি বুক ইজ বিইং রিটেন, তারপরে নিয়মানুযায়ী বাই এবং শীত থেকে হয়ে যাবে হার। সো যখনই তুমি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে, সেটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে তুমি অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, তার সাথে মিলিয়ে অক্সিলিয়ারি ভার্ব যেটা বসবে সেটা বসাবে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই আমরা কিন্তু এখানে ইজ বা আর ব্যবহার করব। যদি প্লুরাল হতো তাহলে আর ইউজ করতাম। এবং নিয়মানুযায়ী আমি বলছি আবারও, কন্টিনিউয়াস টেন্সে তোমাদেরকে বিইংটা নিয়ে আসতে হবে এবং বিইংটা আনতে হবে অক্সিলিয়ারি ভার্বের পর। সো এ স্টোরি বুক ইজ বিইং কেন বসেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে মেইন ভার্ব হচ্ছে রাইট, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, বাইটা তোমাকে ব্যবহার করতেই হবে ভয়েস চেঞ্জের নিয়মানুযায়ী, এবং শীত থেকে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হার। সো যদি তোমাদের প্যাসিভ ভয়েসটা দেওয়া থাকে আর বলা হয় অ্যাক্টিভ করার জন্য, তাহলে তুমি বিইং দেখে এখানে শিওর হয়ে যাবে যে এটা কন্টিনিউয়াসে আছে, আর ইজ বিইং বা আর বিইং হলে ধরে নেবে যে এটা প্রেজেন্টের মধ্যে আছে। তাহলে সেইভাবেই কিন্তু তুমি সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলবে এবং অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবে। যেরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সোজা, ঠিক একই রকম কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটাও সোজা। সো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি করে ফেলতে পারি ইজিলি, কিন্তু আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাই ব্যবহার করতে পারবো, কারণ আমার এখানে শুধু পরিবর্তনের মধ্যে আমি শুধু অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তনটা দেখতে পাচ্ছি, আর কিন্তু কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে শি ওয়াজ রাইটিং আ স্টোরি বুক, এখানে ওয়াজ রাইটিং, তার মানে পাস্ট কন্টিনিউয়াসে আছে। আমি যখনই সেটাকে প্যাসিভ করতে যাব
যাব তখনই আমি আবারও এই স্টোরি বুকটাকে আগে নিয়ে আসব। ওয়াজ যেহেতু আছে আমি ওয়াজই ব্যবহার করব, বিইংটা আমি নিয়ে আসব এবং তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই এবং তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সো এখানে কঠিন কিন্তু কিছুই নেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতোই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা সোজা, শুধু পার্থক্য হচ্ছে এটুকুই যে একটা প্রেজেন্টের কারণে আমি অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ করব আর পাস্টের কারণে আমি আরেকটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। সো আমি এই বাক্যটাও তোমাদেরকে লিখে দিচ্ছি কোনটা হবে। So this was our second sentence. এখন আমরা থার্ড সেন্টেন্সে চলে যাব। থার্ড সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানেও দেখো ভার্বের সাথে কিন্তু আইএনজি ব্যবহার হচ্ছে, কিন্তু এখানে তোমাদের দেখো আগে অক্সিলিয়ারি ভার্ব একটা ছিল, এখানেও অক্সিলিয়ারি ভার্ব একটা, আমি বলছি না দুইটা, কিন্তু তার সাথে একটা বি যোগ করা। সো আপসেট হওয়ার কিছুই নেই, এখানে বি যেভাবে আছে উইলের সাথে বি, তোমারও উইলের সাথে বিটা এভাবেই রাখতে হবে, এটাকে পরিবর্তন করার কোনো দরকার নেই। শুধু তুমি উইল বির পরে আবারও ওই কন্টিনিউয়াসের নিয়মানুযায়ী একটা আইএনজি যোগ করবে। তো আশা করি তোমরা এটা পারবে, মানে না বোঝার কিছু নেই। আর আমি গতদিন বলেছিলাম যদি শুধু শ্যাল, উইল বা শুড, উড, ক্যান, কুড, মে, মাইট এসব থাকতো তাহলে তাদের পরে আমরা বি নিয়ে আসতাম। এখানে কিন্তু অলরেডি বিটা দেওয়া, সো ঘাবড়ানোর কিছু নেই। এই বির পরে আমি মেন ভার্বের তো পাস্ট পার্টিসিপল ফর্ম করবই, কিন্তু আমাকে আইএনজির কারণে এই বি এর পরে আবার বিইংটাকে ব্যবহার করতে হবে। লুক, আই এম রাইটিং দ্য আনসার। A storybook will be being written by her. সো এখানেও শুধু অবজেক্টটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, উইল বি আছে আমি উইল বিটাকেই বসিয়েছি, আইএনজির কারণে আমি বিইংটাকে নিয়ে এসেছি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং শি এর অবজেক্টিভ ফর্ম। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাডাম বি তো বসিয়েছি, তাহলে বিইং এর কি দরকার? বি এর সাথে বিইং এর কোনো কানেকশন এখানে নেই, এখানে বিইং এর কানেকশনটা শুধুমাত্র ভার্বের সাথে আইএনজির কারণে। সো এই ধরনের প্রশ্ন করলে উত্তরটা শুধু এভাবেই দিব আমি, যে কন্টিনিউয়াস টেন্স বিধায় তোমাকে বিইং আনতে হবে, বাক্যের মধ্যে যাই থাকুক না কেন সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সো দিস ওয়াজ আওয়ার থ্রি কাইন্ডস অফ tenses on voice change: continuous, present, past and future. সো আমি আবারও নিয়মগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্স যদি তোমাদের থাকে তাহলে টেন্স অনুযায়ী কিন্তু তোমরা অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো বসাবে সেটা মাথার মধ্যে রাখবে। সো এখানে আমি কি বলেছি যে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি, সেই সাবজেক্টের সাথে ম্যাচ করে টেন্স অনুযায়ী আমি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করেছি। যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য আমি বিইং ব্যবহার করতে হবে আমাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। আগের মতোই আমাকে বাই ব্যবহার করতে হবে এবং শি এর অবজেক্টিভ, আর হি থাকলে হি এর অবজেক্টিভ হিম হতো, দে থাকলে দেম হতো, এরকম উই থাকলে আস হতো। সো ওই অবজেক্টিভ ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে তুমি কিন্তু প্যাসিভটাকে অ্যাক্টিভ করে ফেলতে পারো। একদম নিচের বাক্যটা খেয়াল করো, আ স্টোরি বুক উইল বি বিইং রিটেন বাই হার। সো আমি হার থেকে কিন্তু ইজিলি শিটাকে নিয়ে আসতে পারি কারণ আমি এটা জানি, কিন্তু জানা না থাকলে তো সেক্ষেত্রে সমস্যা। সো তোমাকে কিন্তু স্টাডি করতে হবে বাসার মধ্যে যে কোনটার অবজেক্টিভ ফর্ম কোনটা। আই থেকে মি হয়, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, এই সব, উই থেকে আস, এই শব্দগুলো তোমাকে কিন্তু বই ঘেটে জানতে হবে। তাহলে হার থেকে আমি শি নিয়ে আসলাম, এখানে উইল বি আছে অক্সিলিয়ারি ভার্ব, আমি উইল বি ইউজ করব, আর বিইং থাকার কারণে বুঝে নেব যে এখানে যে মেইন ভার্বটা আছে সেটার সাথে আইএনজি বসবে এবং অবজেক্টিভ ফর্ম আমি ইউজ করব, অবজেক্টিভকে সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করব সাবজেক্ট হিসেবে, আর হচ্ছে গিয়ে তোমার বাইটাকে তুলে দেব। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবারে পারফেক্ট টেন্স বোঝাবো। এতক্ষণ আমরা কন্টিনিউয়াস টেন্সের উপরে ভয়েস চেঞ্জ কি করে করতে হয় সেটা সম্পর্কে জানলাম। অর্থাৎ আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের, ভার্বের সাথে আইএনজি থাকা মানেই যে কন্টিনিউয়াস তা কিন্তু নয়। অক্সিলিয়ারি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে সেন্টেন্স বুঝে, সেটা টেন্স বুঝে তারপরে বুঝে নিতে হবে যে এটা কন্টিনিউয়াসে আছে কিনা। সো কন্টিনিউয়াস থাকা মাত্রই আমি বলেছিলাম বিইং শব্দটা ব্যবহার করার জন্য ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এখন আমরা ভয়েস চেঞ্জে পারফেক্ট টেন্সটা ব্যবহার করবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই তিনটা
আমরা কিভাবে চেঞ্জ করব ভয়েসের ক্ষেত্রে সেটা সম্পর্কে একটু আইডিয়া নিব। সো এখানে দেখো আমি 3টা বাক্য লিখে দিয়েছি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে লিখে দিয়েছি শি হ্যাজ রিটেন এ লেটার, পাস্ট পারফেক্টে লিখে দিয়েছি শি হ্যাড রিটেন এ লেটার, আর ফিউচার পারফেক্টে শি উইল হ্যাভ রিটেন আ লেটার। সো আসলে শব্দটা ছিল আ স্টোরি বুক সম্ভবত, যাই হোক আমি ওখান থেকে সরে লেটারে চলে আসছি। তোমরা একটু লেটার দিয়ে করে ফেলবে, বা স্টোরি বুক দিয়ে করতে চাইলেও করতে পারো, সমস্যা নেই, অবজেক্ট তো ঠিকই আছে। সো শি হ্যাজ রিটেন আ লেটার, এখানে হ্যাজ থাকার কারণে অথবা যদি হ্যাভ থাকতো তাহলে আমরা বুঝে নিতাম এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, আর উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। এবং এদের পরে ভার্ব যেটি থাকবে তার অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সবগুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। সো ইজিলি উই ক্যান ফাইন্ড দ্যাট হুইচ আর দ্য পারফেক্ট টেন্সেস। সো এখানে একটু খেয়াল করো, আগে যেরকম আমরা একটা নিয়ম তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বারবারই বলছি, আমি নিয়মগুলো রিপিট করছি যাতে তোমরা মনে করতে পারো। সো ফার্স্ট ক্লাসে আমি ভয়েস চেঞ্জের বলেছিলাম যদি তোমাদের শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ এগুলো থাকে তাহলে আমরা কি করব, তাদের পরে একটা বি ইউজ করব প্যাসিভ করার ক্ষেত্রে। কিন্তু যখনই আমি পারফেক্ট টেন্সে চলে যাব, অর্থাৎ আমার হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টার ব্যবহার থাকবে, তাদের পরপরই কিন্তু আমাকে পারফেক্টের ক্ষেত্রে ভয়েস চেঞ্জে বিন শব্দটা ব্যবহার করতে হবে। আমরা কন্টিনিউয়াসে করেছি বিং, আর শ্যাল, শুড এগুলোর পরে করেছিলাম বি, আর এখন করব বিন। সো 3টা কিন্তু 3 ধরনের শব্দ, উচ্চারণ প্রায় সিমিলার। সো ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা শুধু মনে রাখলেই হবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে বিন ইউজ করতে হয়। সো নিয়ম কিন্তু আগের মতোই, শুধু আমরা কি করব, এদের পরে বিন ইউজ করব। দেখো প্রথম উত্তরটা লিখি, ইজিলি বুঝে ফেলতে পারবে। অবজেক্ট আছে এখানে এ লেটার, আমি এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। এ লেটারের সাথে হ্যাজ যায়, সো আমি হ্যাজই বসাবো। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে বিন বসে, সো আমরা এখানে বিন বসাবো। এ লেটার হ্যাজ বিন রিটেন অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে, সো আমার আরেকবার দেওয়ার দরকার নেই, আমি এখানে একদম মুক্ত, আমার ভয়েরও কিছু নেই। আর তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই ক্ষেত্রে দ্বিতীয় বাক্যটাতে খেয়াল করো, এ লেটারটা আমি আগে বসালাম, তারপরে হেড আছে আমি হেডই বসাবো, সাথে আনবো একটা বিন। রিটেন আবারও দেওয়া আছে, সো আমার ভয় পাওয়ার কিছু নেই, রিটেন বা কোনো এক্সট্রা কাজ নেই, আর শীত থেকে করে ফেলবো হার্ড। এখানেও সিমিলার, এ লেটার, শুধু এখানে আছে উইল হ্যাভ, তুমিও উইল হ্যাভটা রাখবে, এখানে কোনো পরিবর্তন আনবে না, শুধু আনবে একটা বিন। তারপরে রিটেনটা রিটেনের মতোই থাকবে, বাইটা নিয়ে আসবে, আর শীত থেকে হার করে ফেলবে। So look how easy these are. Actually অনেক সহজ যদি তোমরা ধরে নিতে পারো, আর একসাথে যদি নিয়মগুলো করতে পারো তাহলে আমার মনে হয় আরো সহজ হয়। তোমরা তো আসলে হয় কি অনেক সময় ওই যে আলাদা আলাদা করে শিখো, মানে একবার প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট এভাবে পড়ছো, কিন্তু এভাবে পড়লে আসলে জিনিসটা কঠিন হয়। যদি তুমি সবগুলো পারফেক্ট বা সবগুলো কন্টিনিউয়াস বা সবগুলো তোমার ইনডেফিনিট একসাথে পড়ো তাহলে কিন্তু জিনিসটা বুঝতেও সহজ হয় আর টেন্স ধরাটাও ইজি হয়। আমরা কিন্তু এখনো অনেকেই দুর্বল আছি টেন্সের ক্ষেত্রে, এই দুর্বলতা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। আমি বারবার বলেছি উইদাউট টেন্স কোনোভাবেই কিন্তু গ্রামার পোর্শন পারা যাবে না। এই জন্য প্রথম থেকেই কিন্তু জোরদার দেওয়া হয়েছিল টেন্সের উপরে এবং সবগুলো টেন্স করানো হয়েছে। না পারলে রুলগুলো আবার খুঁজো, আবার রুলগুলো বোঝো, না বুঝলে আমাদেরকে জানাও এবং ওই রুলগুলো মুখস্থ করে ওগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো, আদারওয়াইজ কিন্তু গ্রামার পারবে না। এখন যদি তুমি কোনো মতে মানে পাসও করে ফেলো, তুমি কিন্তু ইন ফিউচার খুব আটকাবে, ধরা পড়বে, তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না। সো এখনই তুমি এটাকে ইজি আছে ইজিলি শেষ করে ফেলো। সো এখানে আমি আবার বলছি যে পারফেক্ট টেন্সে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে তুমি নিয়ে আসবে, অক্সিলিয়ারি ভার্ব যেটি আছে সেটির সাথে তুমি বিন ইউজ করবে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এদের পরে বিন বসাতে হয়। মেইন ভার্ব তো পাস্ট পার্টিসিপলে আছে অলরেডি, সো এখানে তোমার টেন্স হওয়ার কিছু নেই, এটা জায়গায় থাকবে, বাইটা নিয়ে আসবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা করে ফেলবে। ঠিক উল্টো ভাবে ওই যে এ লেটার হ্যাজ বিন রিটেন, আমি একদম নিচেটা দিয়ে করি, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার। সো এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার, এই হার থেকে আমি শি নিয়ে আসলাম, উইল হ্যাভ বিন থেকে আমার বিনটা বাদ যাবে, উইল হ্যাভটা ইউজ করব, ভার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি রিটেন দেওয়া আছে, আমার বাইরের কোনো কাজ নেই, আর হচ্ছে গিয়ে এ লেটারটা ইউজ করে ফেলবো সাবজেক্টের অবজেক্টটাকে, এটাকে আমি সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলবো। সো এই ছিল তোমাদের পারফেক্টের উপরে একদম সোজা, আমি বারবার
বারবার বলছি খুবই সোজা যদি তুমি এভাবে পার্থক্য করে পড়তে পারো। আর যদি তুমি পার্থক্য করে না পড়ে একটা একটা করে পড়তে চাও তাহলে স্বাভাবিক তোমার কাছে জটিল মনে হবে। আমার মনে হয় এই পদ্ধতিটা ফলো করো, আশা করি পারবে। আর ভয়েস চেঞ্জের উপরে তোমাদের আরো কিছু নিয়ম আছে, গ্র্যাজুয়ালি ওগুলো দিয়ে দেওয়া হবে, আপসেট হওয়ার কিছু নেই, ওয়েট করতে থাকো এবং যেগুলো প্রতিদিন দেওয়া হচ্ছে সেগুলো করে নাও। আর গত ক্লাসের যে হোমওয়ার্কের অ্যান্সারটা সেটাও আমি পোস্ট করে দেব, তোমরা একটু মিলিয়ে নিও। আর হচ্ছে গিয়ে আজকে যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলোও করে ফেলবে, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেটারও অ্যান্সার দিয়ে দেব। এখন হোমওয়ার্ক গুলো একটু কষ্ট করে লিখে নাও। ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে হোমওয়ার্কটা দিয়ে দিয়েছি তোমাদেরকে আজকের কন্টিনিউয়াস এবং পারফেক্টের উপরে। তোমরা এগুলোকে পারবে আশা করি, আর না পারলে তো আমরা আছি। সো এখানে প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে কি শি হ্যাড ড্রিমড আ সুইট ড্রিম। এখানে কোন টেন্সে আছে সেটা বের করবে এবং অবজেক্টকে সাবজেক্টকে সেটা চুজ করবে। তারপরে এটাকে প্যাসিভ করতে হবে। দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, আই হ্যাভ ড্রন আ পিকচার। আচ্ছা, এখানে তোমাদেরকে আমার একটু বলে রাখা দরকার, অনেকে তোমরা কনফিউশনে পড়ে যেতে পারো। আই হ্যাভ ড্রন আ পিকচার, এখানে আই এর সাথে হ্যাভ বসেছে, দে থাকলেও হ্যাভ বসতো, কিন্তু আ পিকচারের সাথে কিন্তু হ্যাভ বসতে পারবে না, এটা তোমরাও জানো। আ পিকচার যে শব্দটা সেটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করতে পারি না। প্লুরাল হলে আমরা করতে পারতাম, যেহেতু এটা সিঙ্গুলার সেই জন্য আমাদেরকে হ্যাজ ইউজ করতে হবে। সো যখনই তুমি প্যাসিভ ভয়েস করবে সেটাতে এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি এখানে হ্যাজ ইউজ করব। এই জন্য আগে আমি বলে দিলাম যাতে তোমরা কোনো ধরনের ঝামেলায় না পড়ো। এটাকেও প্যাসিভ করবে। দে উইল হ্যাভ বিল্ট আ হাউস, তারা একটি বাড়ি নির্মাণ করে থাকবে। সো এখানে অবজেক্টকে সাবজেক্টকে কোন টেন্সে আছে সেটা তোমরা ফলো করো, আমি না। তারপরে এটাকে প্যাসিভ করবে। 4 নাম্বার যে বাক্যটা সেটা হচ্ছে আর ডিজাইন ওয়াজ বিং ড্রন বাই আস। এটা কিন্তু প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভ করার জন্য বলে দিয়েছি। আজ থেকে কি করতে হবে সেটা তোমরা জানো, আমি জানি না। তারপরে হচ্ছে আ সং ইজ বিং সাং বাই হার, এটাকেও অ্যাক্টিভ করবে। এখানে তুমি হার থেকে কি নিয়ে আসবে এবং তার সাথে কি অক্সিলিয়ারি ভার্ব বসাবে, কি করবে না করবে, কোন টেন্সে আছে সেটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। আর লাস্ট ওয়ান হচ্ছে কি আই উইল বি বাইং সাম বুকস, আমি কয়েকটি বই কিনতে থাকবো। সো এখানে তুমি এটাকে প্যাসিভ করবে, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করবে। এটা তো তোমাকে যে নিয়ম দেখিয়ে দিয়েছি আমি সেই নিয়মটাই ফলো করবে, ফলো করে ইনশাল্লাহ পারবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ক্লাসটা আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে বারবার রিপিট করো বা বারবার করো, তাহলে দেখবে ইজিলি বুঝতে পারছো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।